এখন আমরা আমাদের কাজ কি? মেনু। সর্বপ্রথম কাজ কি আমাদের? মেনু। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে প্লাগইন না অ্যাপিয়ারেন্স থেকে আগে মেনুটাকে তৈরি করে নিই। এখান থেকে আমরা প্রাইমারি মেনু দিলাম, হেডার। এখানে আমাদের যা যা আছে না সবগুলো সিলেক্ট অল করে দেবো, দ্যাট টু মেনু। এখান থেকে আমরা নো প্যারেন্ট, এটা কাস্টম লিঙ্ক, এটা আমাদের দরকার নাই, আমরা এটা উপরে তুলে দিই। ঠিক আছে, আর ও ডিফল্ট ভাবে আসতেছে হোম। ওকে, আসুক। এরপর আমাদের কাজ কি? এখানে দেখি আমাদের যেহেতু স্লাইড আছে আমরা একবারে ইউজ করব, প্রো এলিমেন্টস আছে না ওটা আমরা ইনস্টল করে নিই। আর হচ্ছে আরেকটা দরকার কি আমাদের, ওই ইউআই লাইট, আমাদের কিছু প্লাগইন দরকার, ওগুলো আমরা নিয়ে নিই। ওই প্লাগইনের নাম কি? হুম, এলিমেন্টর হেডার লিখে সার্চ করে দেখি কোনটা আসে। এই যে এটা। সারাদিন করছে, গুগলে সার্চ করলে কিন্তু রেজাল্টটা পেয়ে যায়। আচ্ছা, এখন আমরা এখানে দেখি আমাদের প্রবলেমসটা কি আপাতত দরকার আছে। আচ্ছা, আপাতত আমরা কাজ শুরু করে দিই, যদি তো দরকার হয় তখন আমরা এটা ইউজ করব। কিন্তু এখানে মেবি স্লাইডারের জন্য মেবি দরকার হবে নাকি। আচ্ছা, আগে আমরা আপাতত মেনুর কাজটা করে নিই। এখান থেকে অ্যাপিয়ারেন্স না ইউআই হেডার ফুটার, ঠিক আছে, এখানে আসলাম। প্রথমে নাম দেবো কি আমরা? হেডার। এখন দেখেন এই হেডারটা সবগুলো পেজে কীভাবে কাজ করে, কেউ কি করছিলেন এর আগে? করেন নাই। আমরা দেবো কি এখান থেকে হেডার, ঠিক আছে, এখান থেকে আমরা ইন্টার ওয়েবসাইট, এখান থেকে এলিমেন্টাল লেআউট ফর ক্যানভাস, এটা আমরা চেকমার্ক দিয়ে রাখলাম। আর এখান থেকে আমরা ক্যানভাস নিয়ে কাজ করবো, ক্যানভাসে আসলাম। ঠিক আছে, এই পার্টটা এই যে এই সেটিং কাজে করলাম। আর এই এলিমেন্টের হেডার ফোটা যতগুলো পেজ থাকুক সবগুলো পেজে শো করবে। যেমন দেখেন এখানে আসি, আমরা আপাতত এখন আমরা একটা ইয়ে তৈরি করবো, এই লোগোটা আমরা ডাউনলোড করে নিই। স্কুট, এখান থেকে স্কুট টি, ওকে। তারপরে আসি, এটা পিএসবিজি সিলেক্ট ছিল। আচ্ছা, এখানে আমরা এখন কাজ করব, সেটা হচ্ছে ফ্লেক্স বক্স নিলাম, কন্টেইনার নিলাম, আরেকটা কন্টেইনার নিয়ে নিই। এখান থেকে আমরা দুইটা কলামে ভাগ করে দিলাম। এটার উইডথটা দিব আমরা হচ্ছে 20 দিলাম। এই কথা বলেন না। এখান থেকে আমরা আপাতত ইমেজ নিলাম, পরে আমরা হয়তো একটু চেঞ্জ করে দিয়ে সাইড আইডেন্টি ইউজ করব। ঠিক আছে, এখান থেকে এখন মেনু, এগুলো কিছু লেফট সাইডে থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা কাজ করি, সেটা হচ্ছে কন্টেনার থেকে এটা আমরা সেন্টারে দিয়ে দিই, ইন্ট সেন্টার। ঠিক আছে, এখন আসি আর হচ্ছে ইয়েগুলো দেখি আমরা কী কী ইউজ করছে। এখানে ইউজ করছে 15 পিক্সেল বোল্ড
আর লাইন হাইট 25 আর কালার 93 সিএ। ঠিক আছে, 93 সিএ এটা হচ্ছে কোন কালার? হুম, এটা ডিম গ্রে। ওকে, তাহলে আমরা আসি এখান থেকে স্টাইলে আসলাম, দেন আমরা টাইপোগ্রাফি। আচ্ছা, ডিফল্ট টাইপোগ্রাফি তো তো পাবেই। এখানে কত দেখলাম 15 না? এটাও ডিফল্ট ভাবেই পাবে, 15 তো আসছিলই, ওই যে 15 তো ছিল। শুধু আমরা কালারটা অ্যাড করে দেবো ডিম গ্রে। ঠিক আছে, আর হচ্ছে বোল্ট হবে এখান থেকে, বোল্ট হবে, আর এখান থেকে আসবে হচ্ছে 25, এটা। স্পেস মনো, এখানে হচ্ছে ইয়েটা পাবে স্পেস মনো। আমরা বডিতে মেবি লেকশনটা ইউজ করছিলাম। আর এখানে যে বাটনটা আছে না, এই বাটনটা আমরা কীভাবে রাখতে পারি? মেনুতেই রাখবো, ক্লিক করলে বের হবে, না ও ডিফল্ট ভাবে থাকবে মেনু ছাড়া? ওটা করতে গেলে আমাদের কি করতে হবে? কাস্টম। আজও মনে করেন যে না আমি হচ্ছে মেনু ছাড়াও বের হবে, তাহলে আমরা সেটাও করতে পারি। আপাতত মেনু ছাড়াই করি ওটা এখন আমাদের। আচ্ছা, এখানে আমরা ইয়েতে দেখি, মোবাইল রেসপন্সিভ তো আছেই আমাদের, তো দেখে নিই ও কীভাবে রাখছে। হুম, আচ্ছা গেট স্কুটি। আচ্ছা, ও তো মেনুতেই রাখছে, দেখতে পাইছেন লাস্টের দিকে। তাহলে আমাদের এটা মেনুতে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কী করতে হবে? কাস্টম সিএসএস করা লাগবে। তাহলে আমরা এখানে আসি, অ্যাপিয়ারেন্স, মেনু, গেট সেকশন। আর এখানে দেখেন আরেকটা সিস্টেম দেখছেন? না, ওটা ঠিকই আছে। তাহলে আমরা এখান থেকে আসি, এটা আমাদের কাস্টম লিঙ্ক করতে হবে। বানান ঠিক আছে কি? স্কুটিন, কি নাম এটা আবার? আমরা ক্লাস দিলাম, এখানে আসবে কি আমাদের মেনু বিটিএন দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে ইয়ে সেট করছিলাম কি, ও যে অটোমেটিকই পাচ্ছে। গেল, অটোমেটিকই পাচ্ছে। হ্যাঁ, হোমই তো অন করা ছিল। আচ্ছা, এখান থেকে এটা সিলেক্ট করে দিই, আর এখানে লোগোটা নিয়ে আসি। এখান থেকে স্কুটি এসভিজি, এসভিজি কি সাপোর্ট নেবে নি? নেবে না। তাহলে আমরা কাজ করি আপাতত। এসভিজি সাপোর্ট না নিলে এসভিজি সাপোর্টের জন্য একটা প্লাগইন আছে, ওটা ইনস্টল করতে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এসভিজি সাপোর্ট লিখে সার্চ করলে বা সেভ এসভিজি লিখলে প্লাগইন পেয়ে যাবেন। আচ্ছা, ওটাও দেখাই দিই, এসভিজি যেমন সাপোর্ট নিচ্ছে না দেখাই দিই। এসভিজি লিখে সার্চ করলে, আর লোগো এসভিজি ইউজ করা বেটার। কেন বেটার জানেন? তাহলে লোগোর কোয়ালিটিটা ভালো আসে। এই যে এসভিজি সাপোর্ট আছে না, বা সেভ এসভিজি, ইনেবল এসভিজি আপলোড, এন্ড এখান থেকে দেখেন এটার ইয়েটা বেশি, তো আমরা এটা ইয়ে করলাম 341টা দিব, আর এটা 73টা। তবে এটা লাস্ট মান্থ 4 মান্থস এগো, আর এটাও বেশি ইউজ করতেছে সবাই। এখন দেখেন আমরা এখানে আসি,
একটু রিলেট করে নিই। এখান থেকে আমরা আচ্ছা এখানে দিস ফাইল নট অ্যালো ফর সিকিউরিটি রিজন, ঠিক আছে, তাহলে আমরা এইটাও ইউজ করবো না, আমরা অন্য একটা প্লাগইন ওই প্লাগইনটা ইউজ করবো। এখান থেকে ডিলিট করলাম। তবে এটা মিডিয়া থেকে আপলোড করলে হিসেবে সাপোর্ট করার কথা এখান থেকে। বুঝতে পারছেন কি বিষয়টা? যদি এখান থেকে যদি না ইয়া হয়, মানে প্লাগইন ছাড়াই দেখলেন, এই প্লাগইন ছাড়াই কিন্তু করলাম এটা, এখান থেকে যদি না হয় এসবিসি, তখন আপনারা মিডিয়াতে আসবেন আর সেখান থেকে আপলোড করবেন, তাহলে হবে। তখন আপনারা কী করবেন, এখান থেকে আচ্ছা একটু রিলোড দিয়ে নিই। এখান থেকে এই এখন আসছে, দেখেন পাবলিশ। এখন এখানে গেট স্কুটিন আছে, এখন আমাদের কাজ করতে হবে কি, এটা বাটন, তাই না? তো এখন আমাদের যে কাস্টম সিএসএস আমরা করব সেটা করতে হবে। এখন এটা দেখেন আমরা অনেকভাবেই করতে পারি, এটা আমরা অনেকভাবেই করতে পারি। এখানে আছে কি 1 2 3 4 5, লাস্ট চাইল্ড ধরে করতে হবে মেবি। না অত পেন নেব না, আমরা হচ্ছে এখানে কয়ভাবে করতে পারি দেখেন। ওকে, আমরা এটা এই সিস্টেমে করব। ডেস্কটপের জন্য আমরা বাটন নর্মালি রাখবো। এই সবাই বুঝেন, মাথায় কী হবে নলেজ খারাপ না, একটু বুঝেন। আমি চিন্তা ভাবনা করলাম যে এটা এভাবে করলে আমাদের হচ্ছে কাস্টম কোড করা লাগে, একটু পেন লাগবে, ঠিক আছে? কাস্টম কোড বলতে অনেক একটু পেন লাগবে, লাস্ট চাইল্ড তারপরে এন্ট্রেন্স চাইল্ড যেগুলো আছে না ওসব ধরে ধরে করতে হবে, তো আমরা ওইভাবে করবো না, আমরা ডিলিট করে দিলাম। আমরা এটা দুইভাবে করতে পারি। প্রথমে যেটা বললাম কাস্টম সিএসএস, ঠিক আছে। দ্বিতীয়ত এখানে আমাদের মোবাইল মেনু আছে কি, ভালোভাবে ফলো করেন, এই ফলো করেন। এখানে আমাদের মোবাইল মেনু আছে কি, ক্লিক করলে ও বের হচ্ছে, তাই তো? ক্লিক করলে কিন্তু এখানে ও বের হচ্ছে। তাহলে আমরা এখানে দুইভাবে করতে পারি, সেটা হচ্ছে একটা আমরা মোবাইল মেনু তৈরি করব আর একটা হচ্ছে ডেস্কটপ মেনু, ঠিক আছে। আপাতত আমরা এখানে ডেস্কটপ মেনু আমরা ইউজ করব, মানে বাটনটা। আর মোবাইলে গিয়ে সে কী হবে, অনেক মোবাইলের জন্য বাটন তৈরি হবে। আমরা এখানে আসি, স্ট্রাকচার, এখানে বাটন দিলাম, রাইট দিলাম, এর নাম কি, গেট স্কুটিন। এটা করলাম কি জন্যে, এটা করলে আমাদের ডেস্কটপের প্যারাটা খুব একটা লাগবে না, খালি মোবাইলে গিয়ে আমরা জাস্ট খালি ওটা কী করবো, লাস্টের দিকে ওটা পাঠিয়ে দেবো, তাহলে হবে, ঠিক আছে। তো ওটা আমরা যখন মোবাইল রেসপন্সিভ করবো তখন।
এখন এটা হয়েছে না, দেখেন এই তো হয়েছে। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, আসতেছে এবাউটে আসছে কিন্তু ক্যারিয়ার, মানে মেনু আমাদের ঠিকই থাকতেছে। Okay. এরপর আমরা এখান থেকে এটা ডাউনলোড করি, এটা কি বিট ম্যাপ ছবি, ঠিক আছে। ওকে, ওটা ওভারলে ইউজ করছে। আমরা এখান থেকে এটা বিট ম্যাপটা নিয়ে নিলাম। আর এখানে দেখেন এখানে আবার ও স্লাইডার ইউজ করছে, স্লাইড ইউজ করছে এবং এরকম অ্যারো ইউজ করছে। তো আমরা এখান থেকে এগুলো ডাউনলোড করে রাখি আপাতত, এসভিজি না নিয়ে জেপিজি নিই। এটা কিসে ছিল, এটা পিএনজিতে নিয়ে নিই। এখান থেকে হারবার, তারপরে হচ্ছে স্কুটি, ঠিক আছে। এখন দেখি আমরা এখানে স্লাইডার, তাই না, এটা ইউজ করতে হবে। ইমেজ ক্যারোজল স্লাইড, এটা দিলে কি হবে, একটা একটা করে ইমেজ আসবে, ওইটা না। তাহলে আমাদের ইয়ে ইউজ করতে হবে, প্রো এলিমেন্টসটা ইউজ করতেই হবে। এখন অ্যাড নিউ প্লাগইনে আসি, আপলোড প্লাগইন, এই দেখেন আপনাদের বলছিলাম না এখানে টুলসে চাইল্ড হেলথের ইয়ে দেখা দেয়, দেখেন এখানে গেলে দেখা দেবে যে চাইল্ড হেলথ আপনাকে কী কী ইমপ্রুভমেন্ট করতে হবে। দিস না ওয়ান ক্রিটিক্যাল ইস্যু, হিয়ার প্লাগ ইন ওয়েটিং বি আপডেটেড, মানে যেটা আমরা আপডেট করতে বলবো ওটা আপডেট করতে হবে, ঠিক আছে। তারপর দিচ্ছে যে রেকমেন্ডেড ইমপ্রুভমেন্ট, মানে ওরা সাজেস্ট করতেছে যে ডিফল্ট একটা থিম অ্যাভেলেবল আরেক কথা রাখতে বলতেছে, ঠিক আছে। তো আমাদের প্লাগ ইনটা আপডেট করতে বলছে, আমরা প্লাগ ইনটা আপডেট করে নিই। সেটা হচ্ছে যে প্রো এলিমেন্টস, এটার আপডেট ভার্সন আসছে। কেন স্যার গ্রামের বাসায় যাবো তো। বাসা কত দূর? খোলাবাড়িয়া। খোলাবাড়িয়া? হ্যাঁ, ক্লাস শেষ করে গেলে হয় না, ক্লাস তো আগে ছুটি দিয়ে দিই। ক্লাস শেষ করে গেলে হবে না স্যার, শেষ করে গেলে হলে তো পড়ে হুম? যেতাম। ও
প্রথমবার যাচ্ছি তো স্যার এই জন্য ওভাবে ক্লাস শেষ করে গেলে হবে না। সিগনেচার তো করেন নাই, সিগনেচার করেন। সিগনেচার করেন। ক্যারোজো। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমাদের তো ক্যারোজোলে মেবি হচ্ছে এরকম অ্যারো ট্যারো এসব আমরা অ্যাড করার অপশন পাবো না হয়তো এইভাবে। তাহলে আমাদের ইউজ করতে হবে কি? হ্যাঁ কি বললেন? আমাদের এখান থেকে আমরা যদি অ্যারো ইমেজটা সহজে ইউজ করি তাহলে কেমন হয় দেখি। এই করে আমরা গ্রুপ বানাবো, একটা পাত, এটা কোন পাত, দুইটা, ওকে, আরেকটা আছে কি এটা, আর কিন্তু আমরা যখন নিজেরা করবো তখন যদি টিচার অ্যাড করা লাগে তখন হ্যাঁ যখন আমরা নিজেরা করবো নিজেদের আইডিয়া থেকে তখন যদি অ্যাড করা লাগে তখন কোনটা, এটা হ্যাঁ ধরো অন্যরকম অ্যারো বা অন্য কিছু অ্যাড করা লাগে এরও তো এগুলো হয় মনে করেন ইমেজ হয়, ঠিক আছে। আপনি তো আর এসভিসিতে ওইভাবে প্রপারলি ইয়ে করতে গেলে তো আপনাকে প্রপার সিএসএস জানা লাগবে, ঠিক আছে। তো অতটা তো গভীরভাবে যেতে পারবেন না। আর এইভাবে যখন আমরা করতে চাচ্ছি আমরা তো শুধু এখান থেকে ইমেজ নিয়ে আমরা করতেছি, এইভাবে তো আর এরও তো আপনি সরাসরি সিএসএস দিকে করতে পারবেন, মাথার মধ্যে আসবে। হুম কে খালি ছবি ছবি হ্যাঁ। তো যেটা বললাম যে এখানে আমরা এভাবে দেখেন, আমরা যখন স্লাইড ইউজ করতেছি আমাদের এখানে কি কি অ্যাড করতে বলতেছে। হুম, আচ্ছা এখানে দেখেন আমরা ডিসক্রিপশন, ক্লিক হিয়ার বাটন, তারপর হচ্ছে স্লাইড হেডিং, আমরা এই কটা অ্যাড করতে পারতেছি তাই না। হ্যাঁ কিন্তু আমাদের এই যে এইটা ইউজ করা যাচ্ছে না, এটার কিন্তু আলাদা করে কি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করতে পারতেছি না কিন্তু। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা আমি যে এর আগে দেখেছিলাম না, টেস্টিমোনিয়ালের পার্টটা দেখেছিলাম কি আপনাদের, মানে কাস্টম ভাবে ওইভাবে তাহলে ইউজ করতে হবে। ওইভাবে বলতে বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ শুধু কি করতে হবে, এখানে আপনাকে যে কোডটা ফেলা দিতে হবে, মানে কোড এখানে শর্টকাট আছে না, এখানে এনে সবগুলো ডিলিট করে দিবেন। যেতে ডিসক্রিপশন আছে এখানে এনে আপনাকে ওই শর্টকাট যেভাবে ইউজ করে ওখানে এনে ওই কোডটা ইউজ করতে হবে। মানে আপনাকে টেমপ্লেট তৈরি করতে হবে, এখান থেকে টেমপ্লেট আছে না, টেমপ্লেট তৈরি করতে হবে এরকম ডিজাইনের। এরকম ডিজাইন পারবে না তৈরি করতে? বলেন। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলেন, ঠিক আছে, তারপরে কি নিলেন, কন্টেনার নিলেন, নিয়ে এটা কি থাকবে, এর সাথে এটা লাগানো থাকবে, মাঝখানে কি থাকবে, এরকম কন্টেনার, হ্যাঁ পজিশন অ্যাবসেন্ট করে লাগা দিবেন। তারপর এখানে কি থাকবে, কন্টেন্ট, দেন এটা নর্মাল ইমেজ যেভাবে থাকে ওইভাবে, ঠিক আছে।
আপনি সেদিন আসছিলেন না নাকি? তাই মনে হচ্ছে। মনে হয় আসেন নাই। এই যে এখান থেকে টেমপ্লেট, সেভ টেমপ্লেট আছে, থিম বিল্ডার। ঠিক আছে, থিম বিল্ডার না, আমরা হচ্ছে যাবো সেভ টেমপ্লেটে আসি। এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট, এখান থেকে আমরা নেব কি একটা, আমরা হচ্ছে সেকশন নেব। হ্যাঁ, সেকশন নিলাম, নাম দিলাম কি স্লাইড 1। আচ্ছা, বিষয়টা বুঝেন যে আমি কীভাবে বলতেছি, একটু বুঝেন দেখেন। হ্যাঁ, সব কিছু তো করে দেওয়া লাগে, আপনারা কি শিখবেন বলেন? আবার এইটা এটা এখানে আসছে বলে যে আবার ভাবেন না যে এটা আসলো কেন, এটা কিন্তু ওই এলিমেন্টে হেডার করে ইউজ করছি থেকে এখানে আসছে। ঠিক আছে, আর এখানে আমরা হেডারের মধ্যে এটাই দিয়ে দিছি, এটা হেডারের মধ্যে দিচ্ছি, এটা হেডারের মধ্যে হবে না, এটা আমরা কেটে দিই। ওইটা হোমে গিয়ে অ্যাড করবেন। এখন দেখেন এটা চলে যাবে, শুধু এই হেডারটা থাকবে এখানে। বিষয়টা ক্লিয়ার হবেন, তারপরে বুঝবেন। ঠিক আছে, এখানে আমি একটা কি নেব, সেকশন নিলাম। এই সেকশনের কাজ কি, আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আমার ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আসবে। আমরা হারপারের মধ্যে আসলাম, দেন এখান থেকে আমরা স্কুটি, এটা। ঠিক আছে, আর কালারটা ইউজ হবে কোনটা দেখলাম আমরা, বিটম্যাপ। এটা কি কালার, এটা এই কালার, এই কালারটা আছে কি নাকি ওখানে, EF5, এই কালারটা এখানে আছে কি? না, এই যে একটা লাইট গ্রে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি, কয়ে গেল, এটা আমরা অ্যাড করলাম, ভালো কথা। ফুল আছে এখানে, আমরা সেন্টার সেন্টার করে দেই, নো রিপিট, কভার। ঠিক আছে, দেন আমরা এখানে হোভারলে করব, ব্যাকগ্রাউন্ড হোভারলে। এখানে আসি, এখানে আসে আমরা কালার দিব এটা। ঠিক আছে, আর এখানে এসে আমরা একটু অপাসিটি কমাই দেব, হয়ে গেল। আচ্ছা, আমাদের সেকেন্ড কালারটা লাগবে এখানে, সিএসএস ফিল্টার দিছি, ব্যাকগ্রাউন্ড হোভারলে, ভালো কথা। বর্ডার সিএসএস ফিল্টার, আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা, আমরা এখান থেকে লাইট লাইট গ্রে না দেখি, ওকে। কিন্তু এটা দিলে এখন প্রপারলি ইয়ে আসতেছে না, ডার্কটা আসতেছে না। আমরা এক কাজ করি, এখান থেকে আমরা এটা দিলেও হচ্ছে। হুম, প্লেন বোর্ড এটা দিলে, স্ক্রলিং ইফেক্ট, আচ্ছা। এত পেন না নিয়ে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যেহেতু ওখানে ইয়ে হচ্ছে না, আমরা এখান থেকে হুম, বুঝে নাই, এখান থেকে আমরা যদি বিট ম্যাপ পুরোটা নিব আমরা, ঠিক আছে, ইমেজ সহ, তাহলে আমরা ফুল ইয়ে পাবো। যদি এটা পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এ গল্প করেন না, এটাই বাদশা কি আর বুঝবেন না নি। ঠিক আছে, এই তো এবার
হয়েছে। ওকে ফাইন, আমরা একটা হাইট ইউজ করব। হাইট কত আছে? এটা ভুল হাইট দেওয়া আছে এখান থেকে, তো তাহলে আমরা 700 বাই এ হাইট ইউজ করব। ভুল বলতে আর আরো এখানে আসতেছে, আবার আরেকটা গেছে কি ওই উপরে চলে গেছে, অত বড় তো হবে না। তো আমরা আমাদের মতো করে এখানে 700 দিলাম, আর একটু কমা দিতে পারি আমরা। আমরা হচ্ছে 500 দিলাম, ঠিক আছে। ওকে, এখন আসি, আমাদের কাজ হচ্ছে কি, এই যে এটা আমরা পজিশন দেওয়া ইউজ করব। আর এটা হচ্ছে আমরা একটা কন্টেনারের মধ্যে নিলাম, একটা একটা ইয়ের মধ্যে নিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু এটা আমাদের কি কাজটা হয়ে যাবে। আমরা এখানে আসি, হ্যাঁ হ্যাঁ, দুইটা কন্টেনার নিয়ে আমরা আমরা এখানে র করে দিলাম, ঠিক আছে। দেন আমরা এখানে আসি, হ্যাঁ এটা H1, আমরা এখানে আসি, এখান থেকে আমরা শুধু কালারটা ইয়ে করে দেবো। মেয়ে মানুষের এতই কথা, বুদুর 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 করতেই থাকে। একটা ইম্পর্টেন্ট জিনিস যে শিখাচ্ছি, হ্যাঁ বুঝিনি। ডান পাশে একদম না, ডানে দিলে তো সব রাইটে চলে যাবে, ঠিক আছে। এটা যাবে কি পুরোটাই ইয়ে সহ যাবে, আর উইডটা কমাই দিতে হবে, বা মার্জিন লেফট দিয়ে ইয়ে করতে হবে। আগে উইডটা আমরা কমাই দেখি, এইভাবে দিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? এরকম। তারপর আসি আমরা বাটন, এখান থেকে আমরা বাটন, ওকে। বাটনটা কি এর কাছাকাছি আসবে, তাহলে আমরা এক কাজ করতে পারতাম এখানে। এরও তো উইথ আমরা এর উইথ কত ইউজ করছিলাম, 79। এখন আসি এই জায়গায়, এখান থেকে এটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। এখন আরেকটা আছে কি, ওকে আমরা রাখবো হচ্ছে যে কোনো এক পাশে এই জায়গায় রাখবো, রেখে ওকে আমরা পজিশন দিয়ে নিয়ে যাবো। আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে এক কাজ করা যেতে পারে, ওইটাকে তো পজিশন ইউজ করতে হবে। আচ্ছা এক কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে আমরা পজিশন অ্যাবজর্ভ দিলাম, চলে গেছে এই পাশে, তাই না। আমরা এখান থেকে
আমরা এটা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দুইটা আমার আরেকটা কন্টেনারের মধ্যে রাখা উচিত ছিল, ঠিক আছে? তাহলে কি হতো? হ্যাঁ, ওই 2 কন্টেনারের বাইরে রাখতে হবে। এখন 2 কন্টেনারের বাইরে রাখলে তো ও তো আবার ফ্লেক্স হয়ে যাবে, বুঝলেন না? আমি ফ্লেক্স দিচ্ছি কোনটাতে, এটাতে দিই। একটার ভিতরে রাখলে হ্যাঁ, ওই দুইটা একটার ভিতরে আমার রাখতে হবে, ওটাই বলতেছিলাম। তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা আরেকটা কন্টেনার নিই। আচ্ছা, এখানে নিলাম। এখন আমি কি করব, এটার মধ্যে এটা আমরা অ্যাড করে দিই, তারপর এটার মধ্যে আমরা এটা অ্যাড করে দিই। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে এটা এটা টান দিয়ে আমরা উপরে নিয়ে যাই। হ্যাঁ, আর এটা যে ইমেজটা রয়েছে এটা আমরা আপাতত ডিলিট করে রাখি, আর এটা আমরা র করে দেব। এখান থেকে আমরা ডিরেকশন র করে দেব, ঠিক আছে? আর এটাতে আমরা কোনো কিছু ইউজ করব না, আর এটা আমরা ওকে। আর এখান থেকে এটা আমরা এই, বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা কি করতে পারি, এর নিচে আমরা ওই ইমেজটা আমরা ইউজ করতে পারবো। এখন দেখেন, হ্যাঁ বুঝিনি, টেক্সট এডিটর আমি যেটাই আনি ওটা কোনো না, আমি হচ্ছে এটা ডুপ্লিকেট করে নিই, আর এর ভিতরে যা যা আছে এগুলো আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? এখন আসি আমরা এখান থেকে ইমেজটা এখানে অ্যাড করে দিই, এইটা। এখন আমার কাজ কি, আমরা চাইলে এখন কন্টেনারও আমরা পজিশন দিতে পারি, এটাতেও পজিশন দিতে পারি। তারপরে কন্টেনারে যদি পজিশন দিই, ও কোথায় গেছে? উপরে চলে গেল না? উপরে থেকে আমরা এখন কি করব, বটম এটা লেফটে থাকে, কি টেনে নিয়ে আসবো? আরে ওইটা না, আমি উপর থেকে নিচে নামাবো না, কিন্তু ওটা দিলাম তো আমার উলট পালট হয়ে যাবে, এটা দিলে উলট পালট হয়ে যাবে। আমার কন্টেনারে পজিশন দিয়ে আছে, ইমেজটাতে দিলে আসবে না, আমার কন্টেনারে দেওয়া আছে না পজিশন, আমি ইউজ করছি কোনটাতে? এখন দেখেন আমার হচ্ছে ভার্টিক্যাল দরকার, তাই না? ভার্টিক্যাল, এটা হচ্ছে কি টপ বটম, তাহলে এটা আমার কি দরকার 50% না? আমি হচ্ছে এখান থেকে এবার দেখেন তো আসছে না? আর এখন আমাদের কি করতে হবে, এটা আরেকটু এদিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা মার্জিন প্যাডিং আউট করে দিই। ওকে, মোটামুটি হয়েছে। তাহলে আমাদের এখান থেকে আরেকটু কি দরকার, এটার উইডটা আমাদের আরেকটু কমায় দিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে আসি, এটাতে টেক্সট এডিটর, এর উইডটা আমরা 70, কি 70 দিলাম, এটা তো আমরা 70 দিয়ে দিই। ওখানে দেখা যাবে না, এখানে দেখা যাবে। আরো একটু ইয়ে করতে হবে, টেক্সট এডিটর আর হচ্ছে হেডিং এক ইয়াতে এক লাইন আছে। হুম এক মানে সোজা সোজা আছে। ওটাও কন্টেনারের মধ্যে থাকবে সীমাবদ্ধ, এটা কন্টেনারের বাইরে তো যাবে। কিন্তু এই সাইডে কোনটা লাইন সেন্টার আছে? লাইন সেন্টার নাই তো। হ্যাঁ, না সেন্টার করে নাই, সেন্টার করলে এগুলো লেফটে থাকে, এই যে লেফটে থাকে, সেন্টার করলেও কোন দিকে যাবে? এই জায়গায় দেখেন টেক্সট আমরা যদি সেন্টার করে দিই,
কেমন হয়ে গেল? এলাইন শেপ তো আমার তো সেন্টারই আছে। এরকম দিলে হবে? তাহলে আমার ওই বাটনটাও নিয়ে যেতে হবে। বাটন দিলে বাটন চলে যাবে একদম। হুম বাটন একবারে চলে যাবে। না, বাটন চলে যাবে না। তারপর আমি এলাইন সেলফ দিলাম, ইন দিলাম আমি, মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখান থেকে আমরা আসি ড্যাশবোর্ডে। এখন তো আমরা হেডার আর কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এখন পেজে। আমরা এখান থেকে টেমপ্লেটে আসি। এই যে হোম আছে না, এটা এই যে শর্টকাট, এটা আমরা নিয়ে যাই। আচ্ছা, আমরা এটা আপাতত একটু